গাইজ আজ ইন্ট্রোডাকশনের সময় নেই। পেনিওয়াইজ তো আমার রাস্তাও ধাবা করছে। এই দেখো একবার কি অবস্থা করেছে, পুরো একেবারে এটাই রক্তটা দেখেই বুঝতে পারছো যে তোমরা আমায় একেবারে পুরো পিছন থেকে আমার বাইক থেকে পুরো মেরে আমায় ফেলে দিয়েছে। আর রক্তটাও তোমরা তো আগেই দেখতে পেয়ে গেছো যে আশা করি। ঠিক আছে, এখন তাহলে আমি আমার ওল্ড হাউসে যাই। ওল্ড হাউসে ও আমায় কিছু করতে পারবে না। ঠিক আছে গাইজ, এই পেনিওয়াইজের জন্যই কিন্তু এই রাস্তায় গাড়িটার সাথে দুর্ঘটনা ঘটে গেল। রাস্তাটা কীভাবে দেখো, এই রাস্তায় এই গাড়িটা কীভাবে দেখো এই গাছের সাথে ধাক্কা খেয়ে গেল। আর রাস্তায় তেমন করে কোনো লোকও নেই। দেখো পেনিওয়াইজের ভয়ে বোধহয় সবাই কী বলবো, নিজেদের ঘরে চলে গেছে। আমি বোধহয় একা শুধু বাইরে আছি। তো আমিও চটপট দেরি না করে ঘরে চলে যাই। আমি আমার ZX-10 বাইকটা এই কামরাটাতে রেখে দিই। আজকের রাতটা আমি এখানেই কাটিয়ে নিই। তারপর যখন পেনিওয়াইজকে আমি শহর থেকে দাঁড়িয়ে যাবো তখন আমি আমার ওই অরিজিনাল বাড়িতে চলে যাব। এটাও যদিও আমার এক সময় আমারই বাড়ি ছিল, এটা আমার ওল্ড হাউস আর কি। গুড মর্নিং গাইজ, সকালটাও অনেক ভালো হয়েছে। আশা করি এই সময় পেনিওয়াইজ থাকবে না। যাই হোক, আমি এখন ফোন করে আয়রন ম্যানের কাছে উপায় জিজ্ঞেস করি যে কীভাবে পেনিওয়াইজকে হারাবো। হ্যাঁ, হ্যালো আয়রন ম্যান। হ্যাঁ বলো মিস্টার ফ্র্যাঙ্কলিন, এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই আছে। আমাদের শহরে পেনিওয়াইজ নামে একটা ভূত ঢুকে পড়েছে, আর সে আমার ডগিকে মেরেছে, আমার বাড়িটাকে রক্ত দিয়ে লাল রং করে দিয়েছে, আর আমার বাড়িটাকে পুরো ভালোভাবে কবজা করে নিয়েছে। আর আমার দামি প্রায় 50,000 টাকা দিয়ে কেনা সুপ্রাটাও পুরো একেবারে ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। আর ও এখন আমায় টার্গেট করেছে, আমায়ও প্রায় মেরে দিতে চাইছে, কিন্তু আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি ওল্ড হাউসে। ও আমায় রাস্তাও এখানে সামনের জায়গায়, রাস্তায় সামনে ওল্ড হাউসের সামনে এই রাস্তাটাতে ধাক্কা মেরে ফেলেছিল, কিন্তু ও আমায় ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তাই আমি প্রোটেকশানের জন্য এইখানে এসছি। ঠিক আছে, কিন্তু তুমি আমার কাছে কী চাইছো কি? তোমার কাছে আমার কী চাই? তো আয়রন ম্যান, তুমি বলতে পারবে যে পেনিওয়াইজকে হারানোর জন্য কী করতে হবে? হারানোর জন্য মানে শহর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। পেনিওয়াইজকে শহর থেকে তাড়িয়ে দেওয়ার উপায়টা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমার জানা আছে যে ওটা কে জানে। এইটার জন্য তো তোমায় যেতে হবে হচ্ছে জুরাসিক পার্কের ছোটো যে একটা ভেলোসিরাপ্টর ডাইনোসর থাকে, ওর কাছ থেকে জিজ্ঞেস করতে হবে তোমায়। ঠিক আছে গাইস, ঠিক আছে আয়রন ম্যান। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমায় গাই বলো না, আমি তো তোমার বন্ধুই। আচ্ছা, ঠিক আছে, রাখো তাহলে। ঠিক আছে। তো গাইস, তোমরা তো শুনতে পেলে আয়রন ম্যান কী বললো। আমি চটপট এখন এই কী বলবো, আমি চটপট এখন এই জুরাসিক পার্কে চলে যাই। জুরাসিক পার্কেই হচ্ছে আমার শেষ ভরসা, আমার ভেলোসিরাপ্টর ফ্রেন্ড। খুবও ভালো যে বাড়ির সামনেই পুরো জঙ্গল পেয়ে যাবো আমি, বেশি ডিস্টেন্সও কভার করতে হলো না। দেখি তো ওর বাড়িটা এখনো আছে কি না। ও ওর এই বাড়ি, ও আমায় তো বলেছিল যে আমি যে ওই পেনিওয়াইজ তো বলেছিল যে আমি নাকি এই বাড়ি থেকেই ওকে মুক্তি দিয়েছি সুইচ টিপে। তাই আমি যখন সুইচটা টিপেছিলাম তখনই আমি বুঝতে পারলাম যে তখনই আমার ডাউট হচ্ছিলো যে কিছু তো একটা গড়বড় আছে। তো যাই হোক, আমি তো জুরাসিক পার্কে তো ঢুকে পড়েছি। এবার ভেলোসিরাপ্টর ডাইনোসরকে খুঁজতে হবে। এই তো আমার সেই ভেলোসিরাপ্টর ফ্রেন্ড। ভেলোসিরাপ্টর, প্লিজ আমায় হেল্প করো। হ্যাঁ দাদা, বলো কী করবো? আমায় প্লিজ একটু পেনিওয়াইজকে হারানোর উপায় বলো। ঠিক আছে, আমি তোমায় একটা সত্যি উপায় বলতে পারি। তুমি শুধু আমার জন্য একটা ডগি এনে দাও, তাও আবার কিন্তু মরে যাওয়া ডগি, বেঁচে থাকা ডগি নয়। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। এই নাও, তোমার ওখানে মরে যাওয়া ডগি পড়ে আছে, তুমি এবার নিয়ে নাও, গিয়ে যাও, গিয়ে তুমি ওকে যা ইচ্ছা করো শিকার করো, যা ইচ্ছা করো।
ঠিক আছে, আমি তো এখন তোমায় উপায়টা বলছি, জানো কিছুই করতে হবে না, জাস্ট ওর সামনে ওই যে বাড়ি থেকে তুমি ওকে মুক্তি দিয়েছিলে সেই বাড়িতে তুমি সেই বাড়িটা দরজাটা তুমি একেবারে বোম দিয়ে উড়িয়ে দাও। ঠিক আছে, আমি করবো, কিন্তু কোন বাড়িটা সেটা বুঝতে পারছি না। ওই পাহাড়ের উপরে বাড়িটা, ওই যে ওই বাড়িটা থেকেই তুমি মুক্তি দিয়ে দিচ্ছিলে নিশ্চয়ই। হ্যাঁ, আমি ওই বাড়িটা থেকেই ওকে মুক্তি দিয়েছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি এবার যাও, এই নইলে কিন্তু পেনিভাইজ আজকের রাতের মধ্যে যদি তুমি না যাও না, তাহলে কিন্তু পেনিভাইজ আজকে রাতের মধ্যে তোমায় পুরো প্রাণে মেরেই ফেলবে। আর রাতও হতে চললো। তো গাইজ, আমার রাত হওয়ার আগেই কাজটা করতে হবে। রাত হতে মাত্র 1 ঘন্টা বাকি, এখন 5:30 বাজে। এই 6টার মধ্যেই রাত্রি হয়ে যাবে। গাইজ, এবার ওর বাড়ির দিকে চটপট যাই। ওকে, আমি তো ওর বাড়ির দিকে চলে এসেছি। এবার এবার তাড়াতাড়ি ওর বাড়ির দরজাতে বোম লাগিয়ে দিই। ওকে, আমি আমার ZX-10টা আমি এখানেই রেখে দিই, আর বাড়ির এই দরজাটাতে বোম লাগিয়ে দিই। আরে দোস্ত, টেনশানে আমি পড়েই গেলাম। এটা গাইজ আমি পেনিভাইজ করিনি, এটা আমি টেনশানে পড়ে গেলাম। এমনিতেই এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই একেবারে উঁচু নিচু রাস্তা, পাহাড়ের রাস্তা, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এবার এই দরজাটাতে আমায় বোমে ভরে দিতে হবে এই দরজাটাকে। গাইজ, এখানে আমি কিন্তু আমি প্রায় 20খানা বম। ওকে গাইজ, 20খানা বমই যথেষ্ট এই দরজাটাকে ব্লাস্ট করার জন্য। এবার আমি আমার ফোনের সাথে এই বমটা কানেক্ট করা আছে, এবার ব্লাস্ট করে দিই বমটা তাড়াতাড়ি। কিন্তু এই কি গাইজ, ব্লাস্ট করার সাথে সাথে রাতও হয়ে গেল। এবার পেনিভাইজ এখানেই চলে আসবে, কেননা ও আমার রাস্তায় ধাওয়া করেছিল। ও তার মধ্যে আজকে নিজের বাড়িতে একটু লাস্ট শেষবারের মতো ঘুরে আসছে। এমনিতেও ওর এটা শেষ ঘোরা হবে, কেননা এটা ওর আজ শেষ দিন। ও, তুই তাহলে এখানে? হ্যাঁ পেনিভাইজ, আমি এখানে। এবার তোমার খেলা শেষ, কেননা আমি তোমার দরজাটা বোমে ভরিয়ে দিয়েছি যেখান থেকে তুমি এসেছিলে। এবার তুমি আর কোথাও ফিরে যেতে পারবে না, তোমার এবার এখানে থেকেই মরতে হবে। না 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 না, এখানে থাকলে আমি মরে যাবো, প্লিজ। কেননা আমি মানুষের দুনিয়ায় থাকলে পুরো মারা যাই। হ্যাঁ, আমি তো সেটাই চাই। তুমি আমায় টর্চার করেছো, আমার ডগিকে মেরেছো, আমি তো সেটার প্রতিশোধই আমি তো নেব। না প্লিজ, এরকম করো না প্লিজ। না, আমার দরজাটা করে দিও না। এরকম করে তুমি আমার দরজাটা তো নষ্ট করোনি ঠিকই, কিন্তু আমার দরজার মাঝখানের লকটা ওইটা তো বন্ধ করে দিয়েছো চিরকালের মতো। এবার তো আমি ফিরেই যেতে পারবো না, আমি ভিতর থেকেও যেতে পারবো না। এবার তো আমি তো গেলাম, আমি তো এবার মরেই যাব। হ্যাঁ, আমি তো এটাই চাই। তুমি এবার মরো, যা ইচ্ছা করো, যা এখান থেকে। তো গাইস, পেনিভাইজকে তো আমি চিরকালের মতো ভাগিয়ে দিয়েছি এখান থেকে। এবার আমি বরং বাড়ি চলে যাই। তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করছি। পেনিভাইজের হাত থেকে তো আমি নিজেকেও বাঁচালাম, তার উপর আমার এই শহরটাকেও বাঁচিয়ে দিলাম। তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, গুড বাই।